বয়স 19 থেকে 26 এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সঙ্গে স্পর্শে স্ত্রী সুস্থ থাকে। তোমার মন খারাপ, যদি এই পৃথিবীর কার হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শেখো। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। জীবনে সাফল্য পেতে একজন বন্ধুর দরকার, কিন্তু খুব বড় সাফল্য পেতে হলে খুব ভালো শত্রুরও দরকার। বুদ্ধিমান জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না, তারা জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। জীবনটা নির্মম কঠিন, কেউ আনন্দ উল্লাসে হাসে, কেউ দুঃখের সাগরে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়। বহুদিন পর হঠাৎ দেখা হলে আদর যত্ন পাওয়া যায়, খাতির করেন। সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না, আবার অতিরিক্ত ব্যক্তি সম্পূর্ণ হতে যাবেন না। সবার সাথে মিশবেন, কিন্তু সবাইকে আপন ভাববেন না। আর যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক ঝামেলাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশুর স্বার্থ বোঝে না। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকে সবার আগে ছুঁড়ে ফেলে। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবু মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না। নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। এবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বললেন যে, আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না, শেষ পর্যন্ত তারা একা ও নিঃসঙ্গ। থাকতে চাইলে তুমি আটকে রাখার চেষ্টা করতাম, চলে যেতে চাইলে তাই বাধা দিলাম না। যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে রাখতে জানতে হয়। শুধুমাত্র কিছু মানুষের মুখে হাসি দেখার জন্য বুক ভরা কষ্ট, যন্ত্রণা, মানসিক চাপ, সেই সাথে চোখের কোনো এক কোণা থেকে লোনা পানি গড়িয়েও আমি খুব ভালো আছি বলতে পারাটাই জীবন। ভারী অদ্ভুত আর খুব বেশি জটিল। কখনো কখনো আমরা চলে যাব বলেও আসলে থেকে যেতে হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই, সব ঠুনকো। আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায়, সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। মানসিকভাবে সুখী থাকার উপায়, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা ভেবে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে।
যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় জীবন। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু। কষ্ট পাওয়ার চেয়ে কষ্ট বয়ে বেড়ানোটা বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এই শহরে সব কিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়লো না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধুই যন্ত্রণা। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটারও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পর বোধ হয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। মানুষ ডিপ্রেশনে মারা যায় না, মানুষ মারা যায় অবহেলা আর অনাদরে। আমরা যেদিন থেকে অন্যদের সবকিছুর সাথে নিজেদের সবকিছুর তুলনা করা বন্ধ করে দেব, সেদিন থেকেই আমাদের সুখে থাকাটা শুরু হবে। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, পাশে থাকতে চায়, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেত। অমানুষেরা এই কথাটা বোঝে না, আর এই জন্যই অমানুষদের চলে যাওয়া দরকার। তারা সারা জীবন এসব পাওয়ার যোগ্য না। শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরো বেশি ভালো থাকে। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। যে চাঁদ কখনো নিজের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত প্রকৃতি। জীবনে কত মানুষ হয়তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। শ্বশুর বাড়ির সব লোক যেমনই হোক না কেন, কোনো আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন।